PSBD24 এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই পর্বে থাকছে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করার আগে চলো আমরা দেখে নেই হিসাবের সংজ্ঞা। একটি নির্দিষ্ট সময় শেষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আয়, ব্যয় এবং সম্পত্তি ও দায় সংক্রান্ত একই জাতীয় লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যথাযথ শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বা হিসাব খাত বলা হয়। যেমন আসিফ হিসাব, আসবাবপত্র হিসাব, বেতন হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। হিসাবকে আমরা মোট 5টি ভাগে ভাগ করতে পারি। সম্পত্তি হিসাব, দায় হিসাব, স্বত্বাধিকার হিসাব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। এখন আমরা দেখব আসলে সম্পত্তি হিসাব কোনগুলো। সম্পত্তি হিসাবগুলো হলো নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব, কলকবজা ও যন্ত্রপাতি হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, দালান কোঠা হিসাব, বিনিয়োগ হিসাব, দেনাদার হিসাব, প্রাপ্য বিল হিসাব, সমাপনী মজুদ, অগ্রিম ব্যয় হিসাব, প্রাপ্য আয় হিসাব, অগ্রিম বীমা সালামি হিসাব, সুনাম হিসাব, অগ্রিম ভাড়া হিসাব, প্রদত্ত ঋণ হিসাব, শেয়ার ক্রয় হিসাব, ইজারা সম্পত্তি হিসাব, প্রাথমিক খরচাবলী এবং মজুত পণ্য হিসাব। এখন আমরা দেখব দায় হিসাব কোনগুলো। দায় হিসাবগুলো হলো ঋণ হিসাব, পাওনাদার হিসাব, প্রদেয় বিল হিসাব, অগ্রিম আয় হিসাব, বকেয়া ব্যয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত হিসাব ইত্যাদি। এখন আমরা দেখব স্বত্বাধিকার হিসাব কোনগুলো। মূলধন হিসাব, উত্তোলন হিসাব, উত্তোলনের সুদ, আয়কর হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এবং মূলধনের সুদ হিসাব। এখন দেখব আয় হিসাব কোনগুলো। আয় হিসাবগুলো হলো বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, সুদ আয় হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব, বিক্রয় ফেরত হিসাব এবং বিনিয়োগের সুদ হিসাব। এখন দেখব ব্যয় হিসাব কোনগুলো। ব্যয় হিসাবগুলো হলো ক্রয় হিসাব, পরিবহন ব্যয় হিসাব, বিক্রয় পরিবহন হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, ভাড়া হিসাব, মণিহারি হিসাব, বিজ্ঞাপন হিসাব, সুদ ব্যয় হিসাব, প্রদত্ত কমিশন হিসাব, প্রদত্ত বাট্টা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, মেরামত হিসাব, অবচয় হিসাব, আমদানি শুল্ক হিসাব এবং ক্রয় ফেরত হিসাব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসব সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। তুমি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে ক্লিক করবে, নোটিফিকেশন অন করে দিবে। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। এই ভিডিও থেকে বিদায় নিতে হচ্ছে, আবারও কথা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।